আনতা মিন্নি ওয়া আনা মিনক, জুলাইবিব তুমি আমার আমি তোমার। আনতা মিন্নি ওয়া আনা মিনক, জুলাইবিব তুমি আমার আমি তোমার। আনতা মিন্নি ওয়া আনা মিনক, জুলাইবিব তুমি আমাকে রাজি করছো, তুমি আমার আর আমি তোমার। এরকম নবীজি যখন কান্না করতেছে, এক একটা সাহাবাও কান্না করতেছে। এরকম কান্নার ঢল নেমে গেছে যে এরকম নবীজি বলতেছে আনতা মিন্নি ওয়া আনা মিনক, জুলাইবিব তুমি আমাকে রাজি করে গেছো, আমাকে খুশি করে গেছো। তুমি দুনিয়ার সমস্ত সুখ আরাম আয়েশ বিলাসিতাকে কুরবান করে তুমি এই নবীকে খুশি করার জন্য ওই মুহূর্তকে কুরবান করে দিছো। আনতা মিন্নি ওয়া আনা মিনক বলতেছে তুমি আমার আর আমি তোমার। নবীজি কান্না করতেছে। এখন আসমানের দিক তাকাইছে, মুখ সরায় নিছে। কিছুক্ষণ পরে নবীজি হাসতেছে। যে এরকম যখন হাসতেছে, তো যখন জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহুর দাফন কাফন শেষ হয়ে গেল, তখন সাহাবারা প্রশ্ন করতেছে, ইয়া রাসূলুল্লাহ আপনি কান্না করলেন, আপনি হাসলেন, আবার আপনি আপনার চেহারা মুবারক আসমান থেকে সরিয়ে নিলেন, আমরা তো কিছুই বুঝলাম না, বিষয়টা কি আমাদেরকে যদি একটু বলতেন। যে বলতেছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজকে আমার বন্ধু দুনিয়া থেকে চলে গেছে, আমার খুব কষ্ট হইতেছে, আমার দিলে চোট লাগছে, আমার আঘাত লাগছে, এই জন্য আমি কাঁদতেছি। দেখলাম তোমরাও কাঁদতেছো, দেখলাম প্রথম দ্বিতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠ সপ্তম এবং আরশের যে ফেরেশতা তারাও কাঁদতেছে। তো আল্লাহ পাক জুলাইবিবের উপর রাজি আর খুশি হয়ে গেছে। আল্লাহ পাক জুলাইবিবকে জান্নাত ওয়াজিব করে দিয়েছে। সুবহানাল্লাহ বললেন না? এত আস্তে। তো যখন এরকম ফাইসালা হয়ে গেছে, তখন আমি খুশি হয়ে গেছি। তো দেখলাম আসমান থেকে এরকম পর্দা খুলে দেওয়া হয়েছে, হুরেরা প্রতিযোগিতা লাগছে কে কার আগে গিয়ে জুলাইবিবকে জড়ায় ধরবে। কেননা জুলাইবিব তো দুনিয়াতে একটা মাটির হুরকে কুরবান করেছে, আর আল্লাহ পাক লাখো হুর আসমান থেকে নামিয়ে দিয়েছে।